তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত। এর হিকমত কি? বুজুর্গানে দিন বলেন, জানাজার নামাজে কোনো আজান নাই, ইকামত নাই, তার মানে আমি আপনি দুনিয়ায় আসার সাথে সাথে আমার আপনার আজান ইকামত হয়ে গেছে। এখন শুধু জানাজার নামাজটা বাকি। বলে কত সময় বাকি? বলেন তো আপনাদের এলাকায় নামাজের জন্য মাগরিবের নামাজের সময় যখন ইকামত দেওয়া হয়েছে, ইকামতের কয় ঘন্টা পরে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলেন? কয় ঘন্টা? সাথে সাথেই তাকবীরে তাহরিমা বলেন। এর দ্বারা শিক্ষণীয় বিষয়টা হলো আমাদের মনে করা উচিত এই দুনিয়ার হায়াত কতটুক। বলে ইকামতের পরে তাকবীরে তাহরিমা দিতে যত সময়, দুনিয়ার হায়াতটাকেও ওই রকম মনে করা দরকার। আরেকটা বিষয় হলো, সে তো মায়ের পেটে এক অন্য জগতে ছিল, ফি করারিম মাকিন, আল্লাহ তাআলা এক সুরক্ষিত স্থানে রেখেছিলেন। আল্লাহ তাআলা তাকে এক সুরক্ষিত স্থানে রেখেছিলেন। মায়ের পেট আলমে বতন, এক জগৎ, মায়ের পেট এক জগৎ, ওই জগৎ থেকে তিনি আসলেন এখন আলমে দুনিয়ায়। এই দুনিয়ায় আসার পর দুনিয়ার কোনো কথা, আওয়াজ, শব্দ তার কানে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজ তার কানে পৌঁছে দেওয়া। এরপরে সন্তানটা যখন 7 দিনে উপনীত হবে, কি করা দরকার? বলে তার মাথার চুলগুলো মুন্ডানো দরকার। চুলের ওজন সমপরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য, অথবা দুইটার একটার সমপরিমাণ মূল্য সদকা করে দেওয়া দরকার। বলে 7ম দিনে আকিকা দেওয়া দরকার। আকিকা ছেলে হইলে 2টা ছাগল দিয়া, মেয়ে হলে 1টি দিয়ে 7 দিনে দিবে, না পারলে 14তম দিনে, না পারলে 21তম দিনে। ছেলে হয়েছে, 2টো দিয়ে দেওয়ার সামর্থ্য নাই, 1টা দিয়েই আকিকা দিয়ে দিবে। কিন্তু সমাজের অনেক মানুষ দেখা যায় সামর্থ্য থাকার পরেও ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে এই আকিকাটাকে কোরবানিতে ঠেকায়া দেয়। কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ, কোনো সমস্যা নাই, হয়ে যাবে। তবে সুন্নাহ অনুযায়ী আমল করার সুযোগ থাকার পরেও কেন আমি আপনি জায়েজের দিকে যাব? সুযোগ যদি নাই, অপশনাল ভাবে ওইটা করলে অসুবিধা নাই। কিন্তু কতজন বিলম্ব করতে করতে এমনও হয় যে দেখা যায় নিজে দাদা নানা হয়ে গেছে, এখনো ওনার নিজের আকিকা দেওয়া হয় নাই। মনে পড়ছে কখন? নাতির আকিকা দিবে, তখন ওনার মনে পড়ছে আমারটাও তো আব্বা দেয় নাই, কইছিল একদিন। এবার নাতিরটা আর ওনারটা একসাথে দিয়ে দেয়। এজন্য এই বিষয়গুলো নিয়ে খেয়ালিপনা না করে যথা সময়ে দিয়ে দেওয়া দরকার। ছেলে হয়েছে 2টা নাই, 1টা দিয়ে দেন, সময় ঠিক রাখেন, 7 দিন দেন, 21তম দিনে দেন, নাইলে 14তম দিনে দিয়ে দেন। এরপরে সাথে সাথে 7ম দিনে সুন্দর একটা নাম রাখা। বলে নামটা এমন হবে যে নামটা শুনলেই বোঝা যায়, তার ধর্মীয় পরিচয় পাওয়া যায় যে লোকটা মুসলমান। এই জন্য নামটা, ডাক নামটা সুন্দর রাখা দরকার। কিন্তু আমাদের অভ্যাস হলো সুন্দর নামটা গোপন করে রাখে, যদি কেউ চুরি করে নিয়ে যায়। আর ডাক নামটা কি রাখে? কয় রনি, জনি, টনি, মনি, এরকম রাখে কি রাখে না? অথচ ডাক নামটা সুন্দর হওয়া দরকার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এলাকায় আব্দুল্লাহ বেশি, আব্দুর রহমান বেশি। আপনি আব্দুন শব্দের সাথে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো থেকে একটা নাম নিয়ে যোগ করে দেন। আব্দুস সামাদ, আব্দুল মালিক, আব্দুল হালিম, আব্দুল মাজিদ। সুন্দর নাম না? এই জন্য ডাক নামটা সুন্দর রাখতে হবে। আবার যখন এই ধরনের নাম কেউ রাখবে, তার নামটাকেও সুন্দরভাবে ডাকতে হবে। আমাদের দেশে কি হয়, বাবা নাম রাখছে আব্দুল খালেক, কিছুদিন পর আব্দুল শব্দ পাবলিক বাদ দিয়া দেয়, এখন ডাকা শুরু করে খালেক খালেক। আবার কিছু অঞ্চল আছে এই খালেক শব্দটারেও ঠিক মতো ডাকে না, কয় খালেক কে, মালিক কে, সমাজ দে। এইগুলো ঠিক না।
এজন্য নাম সুন্দর রাখতে হবে, সুন্দর নামটাকে সুন্দরভাবে ডাকতে হবে। এখন আমি যদি সুন্দর নাম না রাখি, মানুষের সুন্দর নামে ডাকাবো কেমনে? এজন্য একটা সুন্দর নাম, এটাও সন্তানের অন্যতম একটা হক। যেই ডাক নামটা এমন হবে, যেই নামে ডাকলেই তার ধর্মীয় পরিচয়টা পাওয়া যায়। বুজুর্গানে দিন বলেন, হয়তো এই ভালো নামের কল্যাণে কিয়ামতে আল্লাহ তারে মাফ করে দিতে পারে। পারে না? পারে। আল্লাহ তাআলার কি দয়া মায়ার শেষ আছে নাকি? বুজুর্গানে দিন বলেন, হয়তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকবে, ইয়া ইব্রাহিম। হাসরবাসী সব ইব্রাহিমের কানে আওয়াজ যাবে, আল্লাহ ডাকছে। এবার সবাই ছুটে আসবে। আল্লাহ তাআলা বলবে, তোমরা আসছো কেন? বলবে, আল্লাহ আপনি তো আমাদের ডাকছেন। কই ডাকলাম? বলে, আপনি না ডাকলেন ইব্রাহিম। বলে, আমি তো আমার খলিল ইব্রাহিমকে ডাকছি। বলে, আল্লাহ আপনি তো বলেন নাই, আপনি তো ডাকছেন ইব্রাহিম, আমাদের নামও তো ইব্রাহিম। হয়তো হতে পারে খলিলুল্লাহর নামের সাথে নাম মিল থাকার কারণে আল্লাহ তাআলা সেই দিন তার বান্দাদেরকে মাফ করে দিবে। আরে কিয়ামতে আল্লাহ বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করবে। মানুষ অনেক সময় দুনিয়ায় পাপ করার জন্য বাহানা খুঁজে। ওই যে বাঘের গল্প শুনছেন না? ওই যে ঝর্ণা থেকে পানি নামতেছে, নাইমা উপর থেকে নিচে যাইতেছে। এক বাঘ উপরে পানি খায়। গল্প তো গল্প, শিক্ষণীয় বিষয়টাকে ধরতে হয়। বলে উপরে পানি পান করতেছে, আর ছাগলের একটা নাদুস নুদুস বাচ্চা নিচের দিকে পানি পান করতেছে। এখন বাঘ হলো বনের রাজা, অন্যায় ভাবে কি কাউরে খেয়ে ফেলানো যায়? একটা কারণ তো বাইর করতে হবে, কেমনে খাওয়া যায়। এখন বলতেছে, এই দুষ্টু ছাগলের বাচ্চা, তুই পানি ঘোলাচ্ছিস কেন? এখন বলে, কি বলেন মহারাজ, চলমান ঝরনা, আপনি উপরে পানি পান করতেছেন, আমি নিচে। আমি যদি ঘুলাইও পানি, এই ঘোলানো পানি তো আপনার দিক যাবে না, এটা তো নিচে নেমে যাবে। হ্যাঁ ঠিক কইছিস। তাইলে তুই না রে, তোর বাপ মনে হয় একদিন ঘোলাইছিল, এই কইয়া খপ করে খেয়ে ফেলছে। তার মানে সে একটা বাহানা খুঁজতেছে ওরে খাওয়ার জন্য, এটা হলো বাহানা। আর আল্লাহ তাআলা তো কিয়ামতের দিন বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করবে। কেমন ভাবে মাফ করতে চায় আল্লাহ? আমার হাদিসটা বলতে মন যাচ্ছে তাই বলতেছি। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ান। নবীজি বলেন, আল্লাহ তাআলার 100 রহমত আছে, 100 রহমত। ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, 100 রহমত। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস। নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, আল্লাহ তাআলার 100 রহমত। ওই 100 রহমত থেকে একটা রহমত, অথবা 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা মানুষ, জিন, যত ধরনের প্রাণী আছে, সমুদ্রে থাক আর স্থলে থাক, সকল প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ থেকে সব নবী রাসূল দয়া মায়া পেয়েছে। আমার আপনার নবীও ওই 1 ভাগের একটা অংশ পেয়েছে। এই যে দেখেন, আমাদের সমাজে পরিচিত নিকৃষ্ট প্রাণীগুলার মধ্যে অন্যতম প্রাণী হইল কুকুর। এই কুকুরের অন্তরেও তার সন্তানের জন্য মায়া আছে। কয়েকদিন আগে এক জায়গায় গেছি, নাটোরে। মেন রোড থেকে একটা রোডের মধ্যে ঢুকতে যাবো, আর একটা কুকুর বারবার গাড়ির দিকে তেড়ে আসতেছে। সাথে ওই যে এলাকায় যাচ্ছি, ওই জায়গার একজন মানুষ, কুকুরটা খুব আক্রমণাত্মক ভাবে গাড়ির দিকে তেড়ে আসতেছে। স্বাভাবিক, রাত্রে বেলায় অপরিচিত দেখলে স্বাভাবিক আওয়াজ করে, স্বাভাবিক বিষয়, কিন্তু এরকম করে কেন? বলে এই রকম গাড়ি যাই ঢুকতে দেখে ওইগুলার উপরে সে আক্রমণ করে। কারণ কি? বলে কয়েকদিন আগে একটা গাড়ির চাকায় পিষ্ট হয়ে তার 2টা না 3টা বাচ্চা মারা গেছে। এরপর থেকে যখনই কোনো গাড়ি সে দেখতে পায়, ওই গাড়ির উপরে সে তেড়ে আসে। এর দ্বারা কি বোঝা গেল?
যে গাড়ির চাকায় পিষ্ট হয়ে তার বাচ্চা মারা গেছে, বাচ্চার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা, এইটার কারণে যখন কোনো গাড়ি দেখে ওর আর সহ্য হয় না, মায়া পড়ে যায়, বাচ্চার কথা মনে পড়ে যায়। আল্লাহ তাআলা বিষধর প্রাণীগুলোর অন্তরেও মোহাব্বত দিয়ে দিয়েছেন, ভালোবাসা দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি 99 ভাগ রহমত মায়া তার কাছে সংরক্ষণ করে রাখছেন। ওই এক ভাগের অংশ নবী পেয়েছে, তাই উম্মতের প্রতি কত মায়া, যে কঠিন হাসরের ময়দানে সবাই চিন্তিত থাকবে নিজের জন্য, আর নবীজি চিন্তিত থাকবেন উম্মতের জন্য। এই এক ভাগের একটা অংশ পায়া উম্মতের প্রতি এত মহব্বত। আর নবীজি বলেন, আখারাল্লাহু লাহু 99 রাহমাহ, আল্লাহ তাআলা 99 ভাগ রহমত তার কাছে রেখে দিয়েছেন। কেন? বলে ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই 99 ভাগ দয়া দিয়ে, রহমত দিয়ে, মায়া দিয়ে তিনি তার বান্দাদেরকে মাফ করে দিবে। এজন্য সুন্দর একটা নাম, এইটা হয়তো পরকালে নাজাতের কারণ হয়ে যেতে পারে। এজন্য নামগুলা একটু নবীদের নামের সাথে মিলায় রাখেন, সাহাবায়ে কেরামের নামের সাথে মিলায় রাখেন, আল্লাহর গুণবাচক শব্দগুলার সাথে আবদুন যোগ করে নাম রেখে দেন। এত সুন্দর নাম থাকার পরেও রনি জনি টনি এই ধরনের নাম আমাদের রাখা লাগে, এটা বড় আফসোসের বিষয়। এরপরে সন্তান যখন আর একটু বড় হবে, তার বুলি ফুটবে। প্রথম প্রথম যখন 8-9 মাস হয়, ভুলে চুলে ইচ্ছা করে না, আব্বা কাছে গিয়ে কয় আব্বু 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 আব্বু, তার মানে আমার একটু আব্বা আব্বা ডাক। মা কয় আম্মু 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 আম্মু, মা মা মা, বাচ্চারে শিখায়, মানে আমার একটু মামা করে ডাকো। দাদা কোলে নিয়ে কয় দাদা দাদা দাদা, মানে আমার একটু দাদা দাদা ক। দাদি কয় দাদি দাদি দাদি। ভুলে চুলে কারো কাছে কোলে থাকা অবস্থায় যদি বাপের কোলে থাকলে একটু আব্বা বাইর হয়ে যায়, তাহলে আব্বা খুশিটা লাগে যায়, এই যে আজকে আমার পোলা আমার ডাকা শুরু করছে, ঠিক কিনা বলেন? দাদার কোলে যদি একটু কোনো মতে, ও বুঝেও না, ইচ্ছা কইরাও না, এমনি দাদার মতো একটা আওয়াজ বের হইছে, দেখ এই যে দাদা ডাকা শুরু করছে। তাহলে আমরা বাচ্চাটা যখন প্রথম বুলি শব্দ তার মুখ দিয়ে বের করতে চাই, এই শব্দটা চেষ্টা করি যেন আল্লাহ তার জবান দিয়ে প্রথম বের হয়। আরে বুজুর্গানে দিন বলেন, এই যে বাচ্চাটা যখন আব্বা কয়, আব্বার হৃদয় শান্ত শীতল হয়ে যায়, আমার এই 9 মাসের বাচ্চা 10 মাসের বাচ্চা আব্বা ডাকছে। এখন যদি ওই বাচ্চারে আব্বা আব্বা না শিখায় আল্লাহ আল্লাহ শিখাইতো, যে বলো আল্লাহ, তার সামনে বারবার শুধু যদি বলতো আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্বা ডাক দিছে, জবান দিয়া বের হইছে, আব্বার দিলটা শান্ত হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আর আমি আপনি যদি বাচ্চাটারে আল্লাহ আল্লাহ শিখাইতাম, বাচ্চার মুখ দিয়ে সুস্পষ্টভাবে যদি প্রথম আওয়াজটা আল্লাহ বের হইতো, আশা করা যায় আরশে আজিমের মালিক খুশি হয়ে যাইত। এজন্য বাচ্চার মুখ দিয়া যেন আল্লাহ শব্দটা প্রথম বের হয়, এই প্রচেষ্টা আমাদের করতে হবে। আর এর জন্য ভূমিকা পালন করবে মা। আধুনিক সায়েন্স বলে যে বাচ্চা যখন দুধ পান করে, মায়ের দুধ পান করে, সে তখন মায়ের দিকে 100% মনোযোগ দেয়। ওই সময় সে স্তন দুধ পান করে আর বাচ্চা মার দিকে তাকায় থাকে। এখন আপনার যদি বিশ্বাস না হয়, যদি ঘরে এরকম কারো বিবি থাকে, বাচ্চা থাকে, গিয়ে পরীক্ষা করবেন। সে যদি সজাগ থাকে, ও যখন দুধ পান করে কোলে, দেখবেন মার চেহারার দিকে তাকায় থাকে। আর মা তখন যদি মোবাইল টিভি আর এক দিক দিয়া, তাহলে কি হইল? আই কানেক্ট হইল না, চোখের সাথে চোখ গেল না। ওই সময়টাতে বাচ্চা মায়ের দিকে পরিপূর্ণ খেয়াল দেয়। ওই সময় মার উচিত এমন কিছু অঙ্গভঙ্গিমা কথা তার সাথে বলা, যেগুলো তার আখিরাতের পাথেয় হবে। এজন্য মায়েদের উচিত সন্তানকে দুধ পান করানোর সময় এই ধরনের বেখেয়ালি কর্মকাণ্ড না করে, হাট্টিমা টিম টিম তারা মাঠে বাড়ে ডিম, এগুলো না পড়ি না শুনিয়ে দুরুদ কোরআনের তিলাওয়াত
তার চোখে চোখ রেখে যদি শোনানো হয়, আশা করা যায় এর পূর্ণ প্রভাব বাচ্চার মধ্যে ইনশাআল্লাহ যাবে। এরপরে যখন বাচ্চাটা আর একটু বড় হবে, এখন কি দায়িত্ব, তার প্রতি কি হক অভিভাবকের? বলে তাকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের গোপালগঞ্জের মানুষ যারা, বিশেষ করে সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির বড় অবদান। দেখা যায় স্কুলে পড়ে, কলেজে পড়ে, কিন্তু দেখা যায় কোরআনটা তার শুদ্ধ, মক্তবে ঠিক মতো পড়ছে, নামাজ কালাম সব সহি শুদ্ধভাবে পারে, কোরআনটা শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে, বড় অবদান। আমাদের উচিত সন্তানদেরকে যদি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানাতে চান বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু আগে তাকে মুসলমান বানান, সে যেন একজন পরিপূর্ণ মুসলিম হতে পারে। এই জন্য তার বৃত্তিমূলক শিক্ষাটা কোরআনী শিক্ষা হওয়া দরকার। বৃত্তিমূলক শিক্ষা যদি কোরআনী শিক্ষা না হয়, তাহলে পরবর্তীতে তার জন্য এটা বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ একটা সময় এই উপমহাদেশে মক্তব থেকেই প্রাথমিক শিক্ষা মানুষেরা শিখত। মুসলমানেরা মসজিদ থেকে কোরআনের সাথে সাথে ব্যক্তিগত জীবনে যত কিছু দরকার মাসলা মাসাইল সব মক্তব থেকে শিখত। আমার মনে আছে যখন নামাজ ফরজ হয় নাই, নামাজ তো বালেগ হওয়ার পরে ফরজ হইব, ফজরের নামাজের জন্য কখনো মা ডাকতেন না, কিন্তু মক্তবে না গেলে অবস্থা টাইট হয়ে যাইত। মানে যখন একেবারে ছোট, যখন মনে আছে আর কি। তার মানে আগের মানুষেরা মক্তবকে কতটা গুরুত্ব দিত। এই মক্তবে গিয়ে কি হইতো, বলে জীবনের যে মৌলিক শিক্ষাগুলো, এগুলো মক্তব থেকে খেলতে খেলতে আমরা শিখা যাইতাম। যেমন ক্লাস ছুটি হওয়ার আগে, মক্তব ছুটি হওয়ার আগে 10-20 মিনিট আগে সবাই একসাথে বসাইতো, কায়দা, সিপারা, আমপারা, আলিব্বা, তাসা সব একসাথে একেবারে ডালাও ভাবে পড়াইতো। কি কি পড়াইতো? বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এইভাবে এই কালিমাগুলো শিখতো। সবার সাথে সাথে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ শিখে ফেলতো। একসাথে নামাজের সূরাগুলো, সূরা ফাতিহা সহ 2, 4, 5, 6টা সূরা কায়দা ধরার আগেই মুখস্থ করে ফেলতো। তার মানে দেখেন এই যে সিস্টেমটা ছিল, দিন শিক্ষা যতটুকু দরকার মোটামুটি মক্তব থেকে শেখা হয়ে যাইত। কিন্তু ইসলাম বিদ্বেষীরাও খেয়াল করলো কি ব্যাপার, এই অবস্থা কেন? ইসলামের বিরুদ্ধে আমাদের যত ইনভেস্টমেন্ট, এই অনুযায়ী প্রফিট ফলাফল নাই কেন? এদের গবেষণার মধ্যে যতগুলো কারণ এরা পেয়েছে, এর মধ্যে অন্যতম প্রধান কারণ হলো মুসলমানের সন্তানেরা তাদের দিন শুরু করে কোরআনুল কারীমের তিলাওয়াত দিয়ে। এখানে আযান কয়টা? 7টায়। মুসলমানের সন্তানেরা দিন শুরু করে কোরআন দিয়ে, তার মানে মক্তব থেকে এদেরকে বাইর করতে হবে। এই মক্তব ধ্বংস করার উদ্দেশ্যেই আসছিল কেজি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল। কিন্ডারগার্টেন স্কুল বা কেজি স্কুল যখন এদেশে প্রথম আসছে, এই রাস্তার মোড়ে মোড়ে দোকানের মতো এরকম কেজি স্কুল ছিল না। কেজি স্কুল পরিচালিত হতো এনজিওদের তত্ত্বাবধানে, খ্রিস্টান মিশনারির তত্ত্বাবধানে। ওদের সিলেবাস কি? বলে আমরা তো প্রাইমারি স্কুলে যাইতাম 10টার সময়, অনেকে এক খাটুনি জমিনে খাইটা এরপরে প্রাইমারি স্কুলে যাইত। আর ওরা ওদের সিলেবাসটা এমন করছে, ওদের ক্লাস শুরু হবে সকাল 6টায়। তার মানে ইংরেজি পড়বে, এইটা পড়বে, সেইটা পড়বে, হাজারো গুণে গুণান্বিত হবে। এই প্রলোভন দিয়ে মক্তব থেকে শিশুদেরকে বাইর করে নিয়ে গেছে কোথায়? কিন্ডারগার্টেনে। উম্মার উলামায়ে কেরাম চিন্তা করলেন, সর্বনাশ, মক্তব খালি হওয়া মানে কি? আমাদের ভিত্তি শেষ। এইবার ওনারাও পদ্ধতি বাইর করছে। কিছু রোগ আছে, এটাকে নির্মূল করা যায় না, এটাকে দমায় রাখতে হয়, ওর বিকল্প কিছু করতে হয়। আর আস্তে আস্তে এক সময় দেখা যাবে যে এইটার প্রভাবে ওই রোগটা এমনিই ডাউন হয়ে যাবে।
তো ওনারাও একটা পদ্ধতি বাইর করছে। বলে কি পদ্ধতি? বলে নাম দিছে নুরানি পদ্ধতি। নামও যেমন নুরানি, কামও তেমন নুরানি, ঠিক কিনা বলেন? এখন আপনি এখানে ইংরেজি চান আছে, বাংলা চান আছে, আরবি চান আছে। যেই বাচ্চাটা নুরানিতে পড়ে নাই, শুধু স্কুলে ক্লাস 3 পর্যন্ত পড়ছে, জিজ্ঞাসা করেন আত্তাহিয়াতু পারবে না, দুআয়ে মাসুরা পারবে না। কিন্তু যেই ছোট বাচ্চাটা নুরানিতে ক্লাস 1-এ পড়ে, 2-তে পড়ে, দাঁড় করে দেন 2 রাকাত নামাজের 60টা মাসালা, নামাজ পড়বে, প্র্যাকটিক্যাল দেখাবে, আর মুখ দিয়া বলবে আরে জানাজা কিভাবে পড়াতে হবে, কি কি দোয়া পড়তে হবে, ও পারে জানায় দিবে, আপনাদেরও শোনায় দিবে। সাথে সাথে হাতের লেখাগুলো কত সুন্দর, কত পদ্ধতিতে তারা লেখে। এখন আপনি চান সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, কিন্তু যদি ক্লাস 3 পর্যন্ত আপনি সন্তানটাকে দিন শেখানোর ব্যবস্থা করে নুরানি মাদ্রাসায় দিয়ে এরপরে যদি আপনি তাকে স্কুলে দেন, আশা করা যায় আপনার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সে কখনো নাস্তিক হবে না, ইসলাম বিদ্বেষী হবে না। এজন্য সন্তানকে মুসলমান বানানোর দায়িত্ব মা বাবা, আর এই দায়িত্বটা, এই শেখানোর দায়িত্ব ছিল পিতার। কিন্তু কোন পিতা এত কিছু বাড়িতে বৈশা শিখাইতে পারবে না। এই জামানার পোলাপান যা টেটনের টেটন, অসম্ভব। এই দায়িত্ব নিছে কারা? বলে মাদ্রাসাওয়ালারা নিছে। কি দায়িত্বটা নিছে জানেন? আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব মূলত এই মাদ্রাসাওয়ালারা নিছে। এটা যদি একটু গভীরভাবে উপলব্ধি করতে পারি আমরা, যে এই মাদ্রাসা উম্মার জন্য, এ জাতির জন্য, মুসলমানের জন্য কত ত্যাগ স্বীকার করে, এ যদি আমরা একটু নীরবে নিবৃতে চিন্তা করতাম আখেরাতের দিকে নজর দিয়া, তাহলে আমরা এই মাদ্রাসা ওয়ালাদেরকে আমাদের জীবনের সবচাইতে আপন মানুষ বলে মনে করতাম। যেটা আপনার শেখানো ফরজ ছিল সেটা শিখাইয়া দিচ্ছে তারা। এজন্য সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, এরপরে জাগতিক লাইনে আপনি বড় বানান। বলেন আপনি একটা বিল্ডিং বানাবেন 50 তলা সুন্দর করিয়া, বলেন তো 50 তলা বিল্ডিং যদি উপরে বানাইতে চান, ওই রকম টাকা মাটির তলে ঢালা লাগবে কি লাগবে না? আপনি যদি চিন্তা করেন 50 তলা সুন্দর বিল্ডিং বানাইতে হইলে 25 তলার টাকার সমপরিমাণ টাকা মাটির তলে ঢালতে হইব, এটা কেউ দেখবো? তাহলে এক কাম কর, বড় করে বিল্ডিং মাটির উপরেই বানামু সব, যতই কারুকার্য করে বানানো হোক না কেন, 3-4 মাত্রার ভূমিকম্প হইলে ওইটা একবারে শীত হইয়া পড়ে যাবে। তার মানে এই জমিনের উপরে বিল্ডিং মজবুত হবে তখন, বলে জমিনের নিচের ভিত্তি মজবুত হবে যখন, ঠিক কিনা বলেন? এজন্য আমি আপনি যদি শিক্ষার শেকড়টাকে দ্বীনের আবরণে মুড়িয়ে দিতে পারি, তাহলে কি হবে? বলে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, ল পড়ে যা হয় হোক, সে হয়তো আলেম হাফেজ হবে না, কিন্তু সে কখনো ইসলাম বিদ্বেষী হবে না। আবার আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে। দেখা যাবে সে যখন জীবনের পড়ন্ত বেলায় যাবে, আবার সে তার মূলের দিকে ফিরে আসবে। মধ্যবর্তী সময় যদি কোনো অন্যায় হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে হয়তো ক্ষমা চাইবে। এজন্য আমরা আমাদের সন্তানদের প্রথমে দ্বীন শেখাবো, এরপরে অন্যান্য কিছু বানাবো। কারণ ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। কিন্তু কি ডাক্তার দরকার? বলে দিনদার ডাক্তার দরকার। কেমন ইঞ্জিনিয়ার দরকার? বলে দিনদার ইঞ্জিনিয়ার দরকার। এখন বলেন যার মধ্যে দ্বীনের বালাই নাই, দ্বীনের কিছুই নাই, ও কি দিনদার হবে নাকি? ও তো ডাক্তার নামের ডাকাত হবে। এজন্য আগে আমি তার ভিত্তিমূলক শিক্ষাটাকে দ্বীনের আবরণে মুড়ে দিব, বলেন ইনশাআল্লাহ। সাথে সাথে এটা কিন্তু ওই সন্তানের হক। এরপরে সন্তান বড় হবে। নবীজি বলেন 7 বছর বয়সে নামাজের জন্য আদেশ করতে হবে, 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করতে হবে, সাথে সাথে বিছানাটাকে আলাদা করে দিতে হবে। এখন এই সন্তান মসজিদে আপনি 7 বছরে নামাজের আদেশ করবেন, যে কোনো বিষয়ের আদেশ করার আগে ওই জিনিস সম্পর্কে তাকে জ্ঞান দেওয়ার বা শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই?
কিন্তু যদি ছেলেটারে মক্তবে দিয়া দেন, নুরানিতে দিয়া দেন, 7 বছর লাগবে না, যখন দেখবেন 6 বছর বয়স, একটু খেয়াল কইরা দেখবেন এত সুন্দরভাবে নামাজ পড়বে, ওর নামাজ দেখে আমাদেরও লজ্জা লাগবে। আরে কত একাগ্রতার সাথে সৌন্দর্যের সাথে নামাজ পড়তেছে। তার মানে দায়িত্ব ছিল পিতার যে 7 বছরে নামাজের তাকিদ দিবা, 10 বছরে নামাজ না পড়লে প্রহার করবা। কিন্তু আপনি যখন তাকে মাদ্রাসার এই দ্বীনি পরিবেশে দিয়ে দিলেন, আপনার কোনো টেনশন নাই, 7 বছরে নামাজের আদেশ দেওয়া লাগবে না। ইনশাআল্লাহ ওই ছেলেটা 7 বছর বয়সে পাক্কা নামাজিতে পরিণত হয়ে যাবে। পরিবেশের একটা প্রভাব আছে। এরপরে সন্তানটা যখন বড় হবে, বা কথা শেষ, সর্বশেষ কথা বলে, সন্তান ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে, উভয়ের বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন অভিভাবকদেরকে, তোমাদের অধীনস্থ যারা আছে বিবাহ উপযুক্ত, এদেরকে বিবাহ দিয়ে দাও। এখন বাপ মনে করে দায়িত্ব মনে হয় শুধু মেয়েরে বিবাহ দেওয়া, ছেলেকে বিবাহ দেওয়া মনে হয় দায়িত্ব না। এটা কিন্তু ভুল। ছেলেকে বিবাহ দেওয়ার দায়িত্ব কার? অভিভাবকের। কার বলেন? অভিভাবকের। মেয়ের ক্ষেত্রে বিয়ে দেওয়ার বিষয়ে যেই চিন্তা অভিভাবক করে, ছেলের ব্যাপারে করে না, এটা বাস্তব। কি করে? মেয়ে জন্ম নিছে, জন্ম নেওয়ার সাথে সাথে ফাঁকা জায়গায় 5টা মেহগুনি গাছ লাগায়, 10টা লাগায়। এইবার 18 বছর মেয়ের হয়ে গেছে, বিবাহ দিবে। 5টা গাছের দাম হয়েছে গিয়া 10 লাখ টাকা, 10টা গাছের দাম 10 লাখ। আবার আলাদা কইরা প্রতি মাসে কিছু টাকা জমাইতো মেয়ের বিয়ে দেওয়ার লাইগা। এইবার বিবাহের সময় গাছ কাইটা কয়, মামনি তোমার যেই দিন জন্ম হয়েছে এই দিন এই যে 10টা গাছ লাগাইছিলাম, তোমার নামে একটা ডিপোজিট করছিলাম। ডিপোজিট হালাল না হারাম সেটা পরের কথা, এমনি কইতেছি আর কি। তো তোমার জন্য এই টাকাগুলা জমাইছিলাম, এই যে তোমার বিবাহ উপলক্ষে তোমার বিয়া দিলাম, এই যে ফার্নিচার দিলাম, খাট দিলাম। কেন? পোলা যখন হইছে তখন 10টা গাছ লাগাইতে পারেন নাই? তার নামে টাকা জমাইতে পারেন নাই? তার বয়স হইলে তারে কইতে পারেন নাই, বাবা তোমার জন্য এই যে 10টা গাছ লাগাইছি, এই যে 10 লাখ, এখন তুমি বিবাহ বয়স হইছে, বিবাহ করো। কারণ হাদিসে নবীজি বলেছে, বিবাহ উপযুক্ত সন্তান আছে, বিবাহ দেওয়া হলো না, ওই সন্তান অপকর্ম করবে বিবাহ না দেওয়ার কারণে। হাজী সাহেব বাবা সে মসজিদের মধ্যে বসে থেকে থেকে ওই সন্তানদের অন্যায়ের গুনাহ তার আমলনামায় যোগ হতে থাকবে। তার মানে আমরা মনে করি যে অভিভাবকের দায়িত্ব হলো শুধু ছেলেরে বিয়ে দেওয়া, মেয়েকে বিবাহ দেওয়া, ছেলেকে বিবাহ দেওয়া নয়। এজন্য ছেলে যদি প্রাপ্তবয়স্ক বিবাহ করতে চায়, বলে আগে নিজের পায়ে খাড়াও, কামাই ইনকাম করো, বাপ মারে খাওয়াও, এরপরে বিয়ে শাদী করো। কিন্তু আপনার দায়িত্ব কি ছিল? ওই যে মেয়ের জন্য 10টা গাছ লাগাইছেন, ছেলের জন্যও 10টা লাগাইতেন, ছেলের জন্যও টাকা জমাইতেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বলতেন যে এইটা তোমার বিবাহের জন্য আমি রাখছি, এটা তোমাকে দিয়ে দিলাম, বিবাহ করো, এটাকে ইনভেস্ট করো, এটা দিয়ে ব্যবসা করো, অথবা যা কিছু করো করো। এখন যদি আমার দায়িত্ব তোমার উপর থেকে শেষ, এখন আপনি আমি যদি এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করি, সর্বশেষ মেয়েটাকে একটা দিনদার পাত্রের হাতে তুলে দেই, তাহলে মেয়ের ব্যাপারে দায়িত্ব শেষ হলো। ছেলেটাকে বিবাহ দিলাম, একটা দিনদার কন্যা দেখে ঘরে নিয়ে আসলাম, একটা পুত্রবধূ, দায়িত্ব শেষ। এরপরে আল্লাহ না করুন যদি ওই সন্তান পথভ্রষ্ট হয়ে যায়, এর জন্য কিয়ামতে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে না, কারণ সে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার হকগুলো আদায় করেছে। কিন্তু আল্লাহ না করুক যদি হকগুলো আদায় না করে আর ওই সন্তানেরা যদি খারাপ হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, কিয়ামতের দিন ওই নেককার বাবার জান্নাতে যাওয়ার সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়াবে তার এই সন্তান। বলে কোন সন্তান? যাদের জন্য দুনিয়ায় রক্ত পানি করে উপার্জন করে তাদের পেছনে ব্যয় করছে। দেখেন দুনিয়ার একটা নিজাম, কথা শেষ। একজন কৃষক বাপ, ওই ব্যক্তি নিজের নামটাও লিখতে পারে না। এখন কোনো মতো কষ্ট করে লেখাপড়া করিয়ে ছেলেটাকে বড় অফিসার বানাইছে। সে মনে করেন এখন সচিবালয়ের সচিব বা উপসচিব, কথার কথা। তার অনেক ফ্যাসিলিটি, বড় সরকারি বাসা, ভালো গাড়ি তাকে দেওয়া হয়েছে কর্মের সুবিধার্থে।
বলেন তো এই ফ্যাসিলিটিগুলো দেওয়ার সময় কি শর্ত থাকবে যে আপনি তো বিসিএস ক্যাডার কিন্তু আপনার বাপ তো কৃষক, নামও লিখতে পারে না, আপনার এই গাড়িতে আপনার বাপকে উঠাইতে পারবেন না, আপনার বাসায় আপনার বাবাকে আনতে পারবেন না, এরকম কোনো শর্ত থাকবে নাকি? মনে করেন সচিবালয়ের সচিব যিনি, যেই মন্ত্রণালয়ের, যখন ওই কৃষক বাপ ওই অফিসের গেট দিয়ে ঢুকবে, সন্তান শুধু বলবে এটা আমার বাপ, দেখবেন শুরুর থেকে গার্ড দাঁড়ানো শুরু হয়ে গেছে। একের পর এক দাঁড়াইতে দাঁড়াইতে ওই কৃষককে দেখে উপসচিব পর্যন্ত দাঁড়ায় বলবে চাচা আমার চেয়ারে বসেন, আমার চেয়ারে বসেন। এই যে কৃষক বাপ সম্মান পাইছে কার জন্য? বলে সন্তানের জন্য। দুনিয়ায় যদি একটা মূর্খ বাবা সন্তানকে জাগতিক লাইনে উচ্চ শিক্ষিত করার কারণে সে যদি সম্মানিত হয়, বলেন তো কোনো বাবা যদি দুনিয়ায় হয়তো নেক আমল করতে পারে নাই, অনেক ইবাদত করতে পারে নাই, কিন্তু সন্তানকে আলেম বানালো, হাফেজ বানালো, দিন শেখালো, কিয়ামতের দিন হাফেজে কোরআন তিলাওয়াত করতে থাকবে আর উঠতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাফেজে কোরআনকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আরে দুনিয়ায় তুমি যেমনে পড়তে এমনি পড়তে থাকো, পড়তে থাকো, যেখানে গিয়ে পড়া শেষ বলে তোমার অবস্থান ওইখানে। সুবহানাল্লাহ। আরে কি করা হবে? বলে সম্মানের জোড়া, নূরের জোড়া পোশাক পরানো হবে, তাজ পরানো হবে মা বাবাকে। উজ্জ্বলতা কেমন? বলে ওর সামনে সূর্যের আলো কিছু না। সুবহানাল্লাহ। দেখেন আখিরাতেও ওই রকম একজন হয়তো গুনাহগার লোক সন্তানের কারণে সম্মানিত হবে। দুনিয়ায় যেমন একজন মূর্খ লোক সন্তানের কারণে সম্মানিত হয়, আবার দুনিয়ায় অনেক ভালো মানুষ সন্তান খারাপ তার কারণে অপমানিত হয়। কিয়ামতের দিনও অনেক নেককার মানুষ সন্তানের হক আদায় না করার কারণে ওই সন্তানের কারণে কিয়ামতের দিন অপমানিত হবে। এজন্য সম্মানিত উপস্থিতি, এই যে আমার আপনার অধীনস্থ যারা আছে এদের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে যে এদের হক আমরা আদায় করেছি কিনা। এজন্য নবীজিও বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আর আল্লাহ তাআলাও বলেন হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে ঈমান আনছো, তুমি নেক আমল করো, আল্লাহর আদেশ মানো, নিষেধ সমূহ বেঁচে থেকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আর অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। অনেক সময় অনেক জায়গায় সফরে গেলে অনেক মুরব্বী এসে আফসোস করে বলে, হুজুর আমার 3টা ছেলে, চট্টগ্রামে এক লোক বলতেছে 2টা না 3টা ছেলে তার, তিনি একটা চাকরি করতেন, অনেক পরিশ্রম করে বাচ্চাদেরকে, এই ছেলেগুলাকে লেখাপড়া করিয়ে বিদেশে পাঠিয়েছেন, অনেক সম্পদের মালিক, তার প্রত্যেকটা সন্তান ইউরোপ আমেরিকার দেশগুলোতে সেটেল, দেশেও তাদের অঢেল সম্পদ আছে। বলতেছে যে হুজুর আমার এই ইহকালের সব অর্জন তাদের পেছনে ঢেলে দিয়েছি, কিন্তু জীবনের এই পড়ন্ত বেলায় আমি তাদের কাছে সবচাইতে বড় বোঝা। আমার ওষুধ খাবার কোনো কিছুই তারা ঠিকমতো দেয় না, আমি খুব কষ্টে আছি হুজুর। এরকম কষ্টে আরো অনেক মানুষ আছে, আপনি একটু মেহেরবানি কইরা মা বাবার হকের ব্যাপারে একটু আলোচনা করেন। আসলেও তো এটা একটা হৃদয় বিদারক বিষয়, তাই না? কিন্তু দেখেন এই লোকটা তার সন্তানদেরকে জাগতিক লাইনে সফল করার জন্য জীবনের সর্বস্ব ব্যয় করে ফেলেছে। আসল ব্যাপার হলো জাগতিক লাইনে সফলতা অর্জন করিয়েছে ঠিক, কিন্তু প্রকৃত মানুষ হওয়ার জন্য যেই ব্যবস্থাপনা গ্রহণ করার দরকার ছিল সে সেই ব্যবস্থাপনা গ্রহণ করে নাই। দেখেন পিতা সন্তানের কাছে হক পায় কখন? বুজুর্গানে দিন উলামায়ে কেরাম বলেন, বলে সন্তান বালেগ হবে যখন পিতামাতা হক দাবি করবে তখন। 2-3 বছরের একটা বাচ্চাকে, 4 বছরের বাচ্চাকে, 5 বছরের বাচ্চাকে যদি বাপ মা বলে যে তুমি আগামীকাল থেকে ভ্যান চালায়া উপার্জন করে আমাদের খাওয়াবা,
বলেন তো এই বাচ্চাকে এই আদেশ করা, তার কাছ থেকে হক আদায় করা হবে না, বরং তার উপরে জুলুম করা হবে, ঠিক কিনা বলেন? তাহলে সন্তানের কাছে পিতা হক পাবে কখন? বলে সন্তান বালেগ হবে যখন। কিন্তু এই সন্তানও তো তার অভিভাবকের কাছে কিছু হক পাওনা ছিল। সন্তান হক পায় কখন? প্রসিদ্ধ একটা ঘটনা আছে যে এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, গিয়ে তার ছেলের ব্যাপারে অভিযোগ দিয়েছে যে আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি এর একটু সোজা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ধরছে, এই কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না, তোমার নামে অভিযোগ দিল। ছেলেটা এবার বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমারও একটা বিষয় আপনার কাছে জানার আছে, এই বিষয়টা বলার আগে। কি বিষয়? বলে হক কি শুধু পিতামাতাই সন্তানের কাছে পায়, পিতাই সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যেই হকের কথা বলেছেন, যেটা একটা সন্তান তার পিতার কাছে পাবে, বলে কি হক? বলে একটা দিনদার মা একটা সন্তানের হক। এখন বলেন তো, সন্তান আগে হয় নাকি বিবাহ আগে হয়? বিবাহ আগে হয় না? ওই সব দেশের কথা বাদ দেন, ও তো 3-4টা পোলাপান হওয়ার পরে শুনি যে বিয়া করছে। এবার ওরা তো হায়াওয়ানের চাইতেও খারাপ যারা এগুলো করে। কিন্তু স্বাভাবিকভাবে আগে তো বিবাহ হবে, এরপরে সন্তান হবে। এখন যদি কোনো পিতা সে যদি একটা দিনদার কন্যাকে বিবাহ না করে, তাহলে সন্তান দুনিয়ায় আসবে কি আসবে না আল্লাহ জানে। কিন্তু সন্তান দুনিয়ায় আসার আগেই সে অনাগত সন্তানের অন্যতম বড় হক নষ্ট করে ফেলে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন বেশি। সাধারণত 4 জিনিস দেখে বিবাহ করা হয়। তার সৌন্দর্য দেখা হয়, বংশ দেখা হয়, সম্পদ দেখা হয়, দিনদারিত্ব দেখা হয়। নবীজি বলেন ফাযফার বিদাতিদ দ্বীন, যে তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। কিন্তু সিস্টেমটা পুরো উল্টা হয়ে গেছে। যদি বাকি 3টা থাকে, ও যদি বোম মারলেও মুখ দিয়া আলিফ বা না বাইর হয়, কোনো টেনশন নাই, ওনার মতো আর কেউ নাই। চেহারা ভালো আছে, টাকাও আছে, বংশও আছে, আর কিছু কি লাগে? আরে ওইটা দিন শিখায় নি মনে। তার মানে দিনটাকে মনে করতেছে এটা একটা এক্সট্রা বিষয়, হইলেও চলে, 4 সাবজেক্টের মতো। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন। অথচ এই সমাজে আমরা দিনদারিত্বকে রেখেছি একেবারে শেষে। কিন্তু যদি বিষয়টা এমন হতো যে দিনদারিত্ব আছে, বাকি 3টা নাই, যদি এমন হয়েও যায় বিবাহ যে মেয়েটা দিনদার, তবে বাকি 3টা তার মধ্যে নাই, সৌন্দর্য কম, অনেক উচ্চ বংশীয় নয়, আবার টাকা পয়সাও নাই, এইরকম যদিও হয়, বিবাহ যদি হয়েই যায়, একটু যদি সবর করে আশা করা যায় ওই দিনদার মেয়েটা, যার চেহারা ভালো না, টাকা পয়সা নাই, উচ্চ বংশীয় নয়, হয়তো তার পেটে আল্লাহ তাআলা এমন সন্তান দিবে যেই সন্তান পিতামাতার চক্ষু শীতলকরণের কারণ হবে, ঠিক কিনা বলেন? এজন্য যারা বিবাহ করে ফেলছে তারা তো করেই ফেলছে, কিন্তু যারা করে নাই অথবা অভিভাবক যারা আছেন, এই বিষয়টা খেয়াল করা দরকার যে সন্তানকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে কি করা হলো? বলে অনাগত সন্তানের প্রথম হক নষ্ট করে ফেলা হলো। এরপরে বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে সন্তান যখন মাতৃগর্ভে আসে, আধুনিক বিজ্ঞানের আলোকে যে কথাগুলো আমাদের সামনে আসে তা হলো, সন্তান যখন মাতৃগর্ভে আসবে, সন্তান যখন মায়ের গর্ভে প্রাণ পায়, প্রাণ,
প্রথমে তো একেবারে এক ফোঁটা নাপাক পানি ওইটা মায়ের রেহেমে গিয়ে পৌঁছে, একেবারে অল্প একটু। ওই অবস্থায় 120 দিনের প্রসেসিং এর পরে আল্লাহ তাআলা এটাকে একটা মাংসের টুকরায় পরিণত করেন। এই মাংসের টুকরা স্বাভাবিক, এর মধ্যে কোনো জান নাই, প্রাণ নাই, কিচ্ছু নাই। 120 দিন পর আল্লাহ তাআলার নির্দেশে একজন ফেরেশতা মায়ের পেটের মধ্যে চলে যায়। এবার গিয়া কি করে, ওই মরা মাংসের টুকরার মধ্যে আল্লাহ তাআলার নির্দেশে রূহ ফুঁকে দেয়, প্রাণ ফুঁকে দেয়। তখন কি হয়, মরা মাংসের টুকরোটা জীবন ফিরে পায়। এই হিসাবে মূলত আমরা প্রথমে এই দুনিয়ায় ছিলাম মরা, এরপরে আল্লাহ তাআলা প্রাণ দিছে। মায়ের পেটের ভিতরে রূহ ফুঁকে দেওয়া হলো, তার মানে সর্বপ্রথম আমার আপনার হার্ট তৈরি হয়, এরপরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়, হাত হয়, পা হয়, আস্তে আস্তে সময়ের সাথে সাথে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো হইতে থাকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে একটা বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে প্রাণ পায়, তার মানে তার হার্টবিট শুরু হয়। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে তার গোটা দেহ নিথর, হাত পা নড়াচড়া করে না, চোখ খোলে না, একটুও নড়ে না, গোটা দেহ ঠান্ডা হয়ে গেছে। কিন্তু ডাক্তার পরীক্ষা করলেন যে তার পালস এখনো আছে, মানে হার্টবিট আছে। বলেন তো, গোটা দেহর সব চলে যাক, তার হার্টবিট যদি থাকে, ওই ব্যক্তিকে মৃত না জীবিত বলে সাব্যস্ত করা হবে? নিঃসন্দেহে সে ততক্ষণ পর্যন্ত জীবিত যতক্ষণ তার হার্টবিট চলতে থাকবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলতেছে যখন মায়ের পেটের ভিতরে বাচ্চা প্রাণ পায়, তার হার্ট হয়, হৃদয় হয়, ওই সময় থেকেই মায়ের চিন্তা ভাবনার প্রভাব ওই বাচ্চার উপরে মায়ের পেটে পড়তে থাকে। সুবহানাল্লাহ। এরপরে আস্তে আস্তে তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হয়, কান হয়, হাত হয়, পা হয়, চোখ হয়। সে মায়ের পেটের ভিতরে এইবার শুনতেও পায়। মা যখন কোনো কথা বলে সে কান খাড়া করে শুনে। এই বিষয়গুলোকে গবেষণা করে একজন চিকিৎসা বিজ্ঞানী আমেরিকার, উনি প্রেগন্যান্ট মহিলাদেরকে নিয়ে একটা সেমিনার করলেন। সেমিনারে উনি ঘোষণা দিচ্ছেন, তাদেরকে বলতেছেন যে আপনারা যদি চান যে আপনার সন্তান ভালো গায়ক হবে, তার কণ্ঠ সুন্দর হবে, তাহলে আপনি বেশি বেশি গান গাইবেন, গান শুনবেন। আপনি যদি চান আপনার সন্তান ভালো অভিনেতা হোক, যার অভিনয় পছন্দ আপনি তার অভিনয় দেখবেন, অভিনয় করবেন। মূল কথা হলো আপনি আপনার সন্তানকে ভবিষ্যতে যা বানাতে চান, ঠিক ওই কাজগুলোই মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় করবেন। তাহলে কি হবে? আপনি গান গাইলে সে গান শুনবে, গান আপনি গাচ্ছেন সে শুনবে, আপনি যদি শুনেন গান না তাও শুনবে। তার মানে যা করবে সব প্রভাব কার উপরে পড়বে? বাচ্চার উপরে পড়বে। এখন বলেন তো, মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি মা গান শুনলে সন্তানের কণ্ঠ ভালো হয়, অভিনয় দেখলে যদি সন্তান অভিনয়ে পারদর্শী হয়, যদি মায়ের পেটে বাচ্চা থাকার পরে ওই মা যদি কোরআন তিলাওয়াত করে, ওই মা যদি বেশি বেশি দুরূদ পড়ে, ওই মা যদি বেশি বেশি ইস্তেগফার পড়ে, ওই মা যদি কোরআন বেশি বেশি তিলাওয়াত করে, জিকির বেশি বেশি করে, তাহলে এই সন্তানও তো আশা করা যায় আল্লাহওয়ালা হবে। ঠিক কিনা বলেন? এটা দরকার। কিন্তু এখনকার জামানায় কি হবে? একটা বাচ্চা মায়ের পেটে আসার পরে এখন আর নড়াচড়া করবে না, স্বামীকে বলবে আমাকে একটা বড় টাচ ফোন কিনে দেন। ফোন কিনা দিছে, 9 মাস কেমনে কাটামু? এরপরে বলবে একটা সিম কিনা দেন, এরপরে বলবে একটু এমবি বইরা দেন। এমবি মাঝে মধ্যে ফুরায় যায়, এখন বলবে যে ওই সবে চলবে না, 1000 টাকা দিয়ে আমাকে একটা ওই যে কিসের লাইন কয়, ওয়াইফাই লাইন দিয়া দেন, যাতে 24 ঘন্টা আনলিমিটেড আমি দেখতে পারি।
এখন কি হবে? মা ওই মোবাইলে যা দেখবে শুনবে সব কিছুর প্রভাব কার উপরে পড়ে? এজন্যই তো 3 দিনের বাচ্চা দুনিয়ায় আসার পরে কান্দা থামে না, মোবাইলটা সামনে দিলে আস্তে করে থেমে যায়। সেজন্য সন্তান যখন মায়ের পেটে আসে, মায়ের জন্য কিছু করণীয় আছে। সে হয়তো শারীরিক ইবাদত অনেক করতে পারবে না, পরিশ্রম করা কষ্ট, কিন্তু জবান দিয়ে জিকির করতে পারবে, কোরআন তিলাওয়াত করতে পারবে, এটা তার জন্য কঠিন নয়। আমরা অনেক সময় বুজুর্গানে দ্বীনের মুখে ঘটনা শুনি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। কি হইছে? বলে ছেলেরে নিয়ে 6 বছরে মা গেছে ওস্তাদের কাছে। ওস্তাদের কাছে গেছে কেন? বলে আলিফ বা তা সা পড়া শেখানোর জন্য। ওস্তাদ শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বাচ্চাও পড়া শুরু করে দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে ছোট বাচ্চা পড়া শুরু করে দিয়েছে। একের পর এক পড়তে পড়তে সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, সূরা নিসা শেষ। পড়তে পড়তে 18 পারা যখন শেষ, বাচ্চার তিলাওয়াতও শেষ। ওস্তাদ মাকে বলতেছে, আপনি কি আমার সাথে মজা করলেন নাকি আলিফ বা তা সা পড়াইতে আনছেন? এ দেখি 18 পারার হাফেজ। জিজ্ঞাসা করে, আপনি কি হাফেজা নাকি? বলে না, পরিপূর্ণ কোরআন হিফজ করতে পারি নাই, 18 পারা হিফজ করছি, এরপরে বিবাহ হয়ে গেছে। বলে এই তিলাওয়াত কি আপনি সন্তানকে শুনাইছেন? বলে হ্যাঁ শুনাইছি। বলে সন্তান যখন থেকে আমার গর্ভে এসেছে, আমি কত শত হাজার বার আমার সন্তানকে পেটে নিয়ে 18 পারা তিলাওয়াত করেছি, তার কোনো হিসাব নাই। আবার যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আমার পবিত্রতা অর্জন হওয়ার পর কত হাজার বার সন্তানকে তিলাওয়াত করে শুনিয়েছি, তার হিসাব নাই। এইবার ওস্তাদ বলতেছে, তাহলে আপনার মুখে তিলাওয়াত শুনে শুনে হয়তো আপনার 18 পারার হাফেজ হয়ে গেছে আপনার সন্তান। এক সময় অনেকে কইতো এটা সম্ভব কেমনে? এখন আপনি ওই ইন্টারনেটে সার্চ দিবেন, আলজেরিয়ার একটা বাচ্চা আছে, সম্ভবত আলজেরিয়া, 3 বছর বাচ্চা, মার কোলের মধ্যে হাফ প্যান্ট পরে কোলের মধ্যে থাকে। ওই বাচ্চার মা কোরআনুল কারীমের যেখান থেকেই শব্দ বলে, একটু তিলাওয়াত করার সাথে সাথে এরপর থেকে ছোট বাচ্চাটা পড়তে থাকে। আরে এই জামানায় যদি একজন মা তার সন্তানকে এভাবে গড়ে তুলতে পারে, তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কেমন আবেদা সলেহা ছিলেন। উনি তো সন্তানকে পেটে নিয়ে হাজার হাজার বার এই 18 পারা পড়েছেন। আবার তিনি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এগুলো তিলাওয়াত করে শুনিয়েছেন, ঘুম পাড়িয়েছেন। সেই জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মায়ের পড়া তিলাওয়াত শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে যাওয়া এটা অসম্ভব নয়। মূল কথা যেটা, বাচ্চা যখন পেটে আসবে, ওর পর থেকে নিয়ে মহিলার পরিপূর্ণ চিন্তাধারা, কর্মের পূর্ণ প্রভাব পেটের বাচ্চার উপরে পড়বে, সোজা কথা। এরপরে বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, দুনিয়ায় আসবে, সর্বপ্রথম তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক। কিন্তু আফসোস, আমাদের দেশে এখন তো সিজার নামক এক ব্যবসা চলে সব জায়গায়।
আপনি আপনার ওয়াইফকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন, গাইনি ডাক্তার কিছু হোক না হোক এমন ভয় দিবে যে আপনি সিজার করতে বাধ্য হবেন। একবারে রিপোর্ট একটা কইরা আলট্রাসোনোগ্রাম কইরা বলবে, পাবলিক তো বুঝে না যে বাচ্চার পজিশন ঠিক নাই, পানি শুকায় গেছে। এখন যদি নর্মাল ডেলিভারিতে নেওয়া হয়, মা বাচ্চা দুইজনের একজনেরও বাঁচানো সম্ভব না, তখন কি করবেন? জমি বেচা হইলেও সিজার করাই কোনো মতে বাইচা তো থাকবো। এই কাজ আমাদের দেশে আছে। আবার যখন সিজার হবে দুনিয়ায় আসার পরে সাথে সাথে কোলে নিয়ে যে আজান ইকামত দিবেন, দেখা যাবে 3 দিনের আপনি দেখতেই পাবেন না। আপনাদের ছোট্ট একটা ঘটনা, অনেক কিছু থেকে মানুষের জন্য শিক্ষণীয় বিষয় আছে। মাঝে মধ্যে আমি 2-1 জায়গায় বলি। আমার একজন বন্ধু আছে ফখরুল ইসলাম, সিলেটে বাড়ি, বর্তমানে তিনি আমেরিকার মিশিগানে থাকেন। ওইখানে একটা মাদ্রাসার মুহাদ্দিস তিনি। উনি বলতেছেন ঘটনা, বলে আমার মেয়ে হবে, স্বাভাবিকভাবে যেহেতু উনি আমেরিকার নাগরিক সব ফ্যাসিলিটি উনি পাবেন, হসপিটালে সব ফ্যাসিলিটি ওনার জন্য আছে। এইবার ওনার স্ত্রীকে হসপিটালে ভর্তি করা হবে। আমেরিকায় হসপিটালে ভর্তি করা মানেই যে সিজার হবে তা নয়, বরং স্বাভাবিক ডেলিভারি হলে ওটাই করা হবে। যদি অসম্ভব ক্রিটিক্যাল কোনো কিছু হয়ে যায় তাহলে সিজার করা হবে, এর আগে না। উনি ওনার অভিজ্ঞতা শেয়ার করে বলতেছেন, ভাই আমি যখন গিয়ে রিসিপশনে নামটা বললাম, নাম কি? বলে আমি আমার নাম বললাম ফখরুল ইসলাম। সাথে সাথে উনি আমার দিকে একটু তাকাইলেন, এরকম একটা ভাব। এবার বললেন, আপনার পেশেন্টের ওয়ার্ড হইল ওই পাশে। বলে কেন? বলে শুনেন, আপনি তো মুসলমান, নামে বোঝা যায়, আরো হুজুর গেটা পেজা মনে হয়। আপনার ওয়াইফকে এমন ওয়ার্ডে দেওয়া হয়েছে যেই ওয়ার্ডে সবাই A to Z সব নারী, একজন পুরুষও ওইখানে প্রবেশ করবে না। অথচ আমাদের দেশে কোনো আলেম গিয়া যদি বলে যে আমার আহলিয়া পর্দায় থাকে, একটু ব্যবস্থা করে দেন, দেখবেন একবারে সেদরাইয়া উঠবে তার উপরে। উনি বলতেছে, আমি যে কথাটা বলবো বলার আগেই সে আমার জন্য ওই ব্যবস্থা করে রাখছে। এখন ওনার আহলিয়াকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে। যদি স্বাভাবিক ডেলিভারি হয় হবে, না হলে তো সিজার করতে হবে, স্বাভাবিক ডেলিভারি করা হবে। ওইখানে অন্যান্য কোনো পুরুষের প্রবেশ নিষেধ, কিন্তু যেহেতু উনি পেশেন্টের স্বামী, ওনাকে কাছে থাকতে হবে। উনি অপারেশন থিয়েটারের দরজার পাশে বসা। হঠাৎ দেখলেন একজন নিগ্রো মানুষ, কালো মানুষ, ওই ব্যক্তি অপারেশন থিয়েটারের দরজার কাছে এসে এদিকে সেদিকে তাকায়। উনি চিন্তা করতেছেন, এখানে তো অন্য পুরুষদের আশা মানা লোকটা আসলো কেন? আবার অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকবে নাকি? উনি তাকে জিজ্ঞাসা করতেছে, তুমি এখানে কি চাও, তুমি কে? লোকটা